তুই ছেলে বলে গাল মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে মুসলিমের তুই ছেলে বলে গাল মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে হঠাৎ করে চলছি পথে হুচুট খেয়ে পড়ে যায় পড়েছে দেখো মা গো মুখে রক্ত বয়ে যায় কাহিনী বাবা চোখ থেকে পানি হঠাৎ করে চলছি পথে হুচুট খেয়ে পড়ে যায় পড়েছে দেখো ভাই গো মুখে রক্ত বয়ে যায় উঠে পড়ে কথা করে বাড়ি যাবে তার আশায় উঠে পড়ে জড়িয়ে ধরে বাড়ি যাবে তার আশায় বাড়ির পটি ধরেছিলে কুফাই এলো ফিরা মুসলিমের ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে ছোট ভাই বলে দাদা স্বপ্নতে এটা দেখতে পাই কি ভাই আমি কি দেখতে পাই আর কেদো না তুই লাল আমার আজকে সকালে শহীদ হয়ে আসবে দাদা আমার কাছে চলে আমাকে তো শহীদ করে দিয়েছে আমি তো শহীদ হয়ে গেছি বেটা তোমরা কান্দিও না তোমরাও তাড়াতাড়ি করে আমার কাছে শহীদ হয়ে চলে আসবে আর কেদো না তুই বেটা আমার আজকে সকালে শহীদ হয়ে আসবে দাদা আমার কাছে চলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে ভাইকে ছোট ভাই জড়িয়ে জড়িয়ে দৌড়াতে লেগে যায় দৌড়াতে লেগে যায় সকাল হয়ে গেল যেমনই দেখেছে বাবা সকাল হয়েছে তখন রাস্তা ঘোরার পরে এসে দেখে বাবা রে যেখান থেকে তারা দৌড়িয়াছিল সেইখানে আবার এসে হাজির রাস্তা চিনে না রাস্তা জানে না শুনে না বাবা দৌড়িয়ে দৌড়িয়ে যায় আবার ওখানে এসে ভাই আমরা যদি এখানে থাকি পাই আমাদেরকে হবে না চলো আমরা কোনো এক জায়গায় লুকিয়ে যাই দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যায় একটা গাড্ডার ভিতরে ঢুকে গেল বাবারি আমার কখন সন্ধ্যা লাগবে কখন সন্ধ্যা লাগবে সন্ধ্যা যেমনই লেগেছে বাবারে তারা নিজের জানের ভয় পথে দৌড়িয়ে যায় যেমনই সন্ধ্যা লেগেছে আবার দুইটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যায় সারা রাত্রি দৌড়ায় পা থেকে ঝরঝর করে রক্ত পড়ে যায় মাসুম মাসুম বাচ্চাদের রক্তগুলো দেখে ময়া লেগে যায় পা থেকে রক্ত পড়ে যায় বাবা যেমনই আজান হয়েছে রে আবার ফজরে আজান হওয়ার পরে সকাল হলো বাবা আবার দেখতে পাই কুফা শহরের মসজিদ ও আমার বাবারা দুইটা ছেলে দিল মানে না লুকাতে যায় ও আবার ইবনে জিয়াদের লোকেরা দেখে নিয়েছে বাবা দুইটা মাসুম মাসুম বাচ্চা রয়েছে কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে দুইটা ছেলেকে আমরা পেয়ে নিয়েছি এই দুইটা ছেলেকে নিয়ে চলো এই দুইটা ছেলেকে রাজস্থানের কাছ থেকে ছুটি হয়ে চলে এসেছিল এই দুইটা ছেলেকে নিয়ে চলো গো যাওয়ার পরে আমরা যে গেলে বন্দি করে দেব
সবাই এক এক করে চলে এলো বাবা। লম্বা ঘটনা ছিল, দুইটা ছেলেকে নিয়ে চলে গেল বাবা, জেলের মধ্যে পুরে দিল। জেলের বলে দিল বাবা শোনো গো, এদেরকে ছাড়া যাবে না, এই দুইটা বাচ্চাকে ছাড়বে না, এই দুইটা বাচ্চাকে যদি ছেড়ে দাও তাহলে আমাদের বংশ তছনছ করে দেবে, এই দুইটা বাচ্চাকে ছাড়বে না। আর যার হাতে গেটের চাবি ছিল রে গে, যার হাতে মারওয়ান বাবা, যার হাতে তালার চাবি ছিল, সে হলো মুসলমান বাবা, সে হলো ভালো মানুষ, তার নাম হলো মাসকুর। লম্বা জীবনী বাবা, আস্তে আস্তে বলতাম, কিন্তু টাইম বেশি নাই, তাই জন্য তাড়াতাড়ি মারতেছি একবারে। যার হাতে তালা ছিল, চাবি ছিল, তার নাম হলো মাসকুর। বেরাদার মুসলমান আমার, মাসকুর দেখে রে দুইটা ভাই জড়িয়ে জড়িয়ে কান্দে, দুইটা ভাই যেন কান্না করে, দাদা দাদা কখন আমরা ছুটি পাবো, ও গো দাদা কখন আমরা যাব গো, কখন আমার চাচা ইমাম হোসেনকে দেখতে পাবো, এই বলে কান্না করে। মাসকুরের হাতে চাবি, মাসকুর বলে বাতি জাগা, তোমরা আর জেলের মধ্যে কান্দিও না রে, তোমাদের চোখের পানি আমি সইতে পারি না, তোমাদের পায়ের দিকে দেখলে আমি সইতে পারি না, তোমাদের চোখের পানি ঝরঝর করে বয়ে যায়। ও ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম শোনো রে, আমি তোমাদেরকে বন্দি করে রাখবো না। বলে চাচা কেন? তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা রাতে রাতে চলে যাবা। বলে চাচা গো, আপনি যদি ছেড়ে দে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো চাচা। বলে ভাতিজা তোমরা যদি আমার নিজের ছেলে হতা, আমি বাবা সইতে পারতাম না, তুমি তো কোনো মায়ের ছেলে রয়েছো, তুমি তো কোনোর বাবার ছেলে রয়েছো। ভাতিজা চলে যাবা, কিন্তু যাওয়ার আগে রে আমি চাবি তালা খুলে দিলাম, যাওয়ার আগে একটা কথা শুনে নাও। কি চাচা? বলে আমার হাতে একটা আঙুঠি রয়েছে, এই আঙুঠিটা তোমরা নিয়ে চলে যাও, কিছু দেড়ঘাম পাওয়া, আংটিটা তোমরা বেচে দিবা। বলে চাচা কোথায় বেচবো? বলে চলে যাও, ওইখানে দেখো একটা লাইট জ্বলতেছে, ওখানে যে আমার কথা বলবা। এই মাসকুর আঙুঠিটা দিয়ে পাঠিয়েছে। দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যাওয়ার পরে বলে আংটিটা মাসকুর চাচা দিয়েছে কিছু দেড়ঘাম পাওয়ার জন্য বাবা। এই কথাবার্তা চলতেছে বাবা, দৌড়াতে লাগলো বেটারা, তাদের দিল মানে না বাবা, দৌড়িয়ে চলে যায়। ফজর আযান হয়ে গেল, সকাল হয়েছে বাবা রে, দেখে বাবা যেখান থেকে দৌড়িয়েছিল সেইখানে আবার হাজির আছে। দিল মানে না দাদা, আর আমরা দৌড়াতে পারি না, পা হাত ব্যথা করতেছি, পা হাত ব্যথা করতেছে, আর দৌড়াতে পারি না। দুইটা বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেল। এ বাবা আমার শুনেন, আর 15-20টা মিনিট শুনে। দুইটা বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেল বাবা আমার, দুইটা বাচ্চা যেমনই দাঁড়িয়ে গেছে বাবা আমার। আব্বা আমার সোনা মানিকের আলী, যার নাম হলো হারিস পাপি। ও মা বোনেরা বেটিরা, হারিসের স্ত্রী ভালো মানুষ ছিল, হারিস কিন্তু ভালো মানুষ ছিল। ঘটনাটা আগে দেখুন, হারিস ভালো মানুষ ছিল, হারিসের স্ত্রী ব্রাদার মুসলমান ভালো মানুষ। সে পানি আনতে গেল বাবা রে, পানি আনতে যেমনই গেছে বাবা, দুইটা ছেলে চেহারা দেখতে পায়, দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে এলো। আসার পরে বলে মা অল্পটুকু পানি হবে মা, পানি আছে মা। বলে কে তোমরা রয়েছো? বলে আমরা রয়েছি ইমামে মুসলিমের দুইটা না ছেলে, আমরা হলাম ইমাম হোসেনের, আমরা হলাম ইমাম হোসেনের ভাইয়ের বেটা রয়েছি। ও মা পানি দেখা। বলে বেটা তোমরা আমার বংশের লোক রয়েছো, ও বেটা চলো চলো আমার বাড়ি চলো। সেই মায়ের দিলটা মানে না, ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে যায়। কোনো মা সইতে পারবে? জীবনে আগে দিচ্ছে বাবা, কোনো মা সইতে পারবে না। আজকে আমি মালদা জেলা থেকে আপনাদের এখানে কাজে গজে এসেছি, তাই তো? আজকে যদি আমার ওপর কেউ হিংসা করে আমাকে যদি মেরে দেয়, আমি যদি এখানে কোনো অসুস্থ হয়ে পড়ে যাই, তো আপনারা দেখবেন না?
আপনারা হসপিটাল নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। মা তোমরা নিয়ে যাবে না বেটি? তো কোনো মা সহ্য করতে পারবে না, কেন তোমারও ছেলে দিল্লিতে আছে, তোমারও ছেলে বোম্বাই আছে, তোমারও ছেলে চেন্নাইতে আছে। তুমি আজকে কাউকে ভালোবাসবা তো তোমার ছেলেকেও ভালোবাসবে। তুমি আজকে আমাকে ইগনোর করবা, তোমার ছেলেকে ইগনোর করবে। সেই মহিলা কেন্দ্রে কেন্দ্রে বলে ভাতিজা চলো চলো আমার বাড়িতে চলো, চলো চলো চলো, এই চলো চলো ভাতিজা আমার বাড়িতে চলো। এ আব্বা আমার সোনা মানিকেরা, কোন মায়ের দিল মানবে না। এই বিরাদার মুসলমান, তারা তো জনম দুঃখিনী মা না হলো, এগুলো আমার জনম দুঃখিনী মা না হলো, আমার উপরে তো ময়া আছে কিনা? এই বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার মা একটা আলাদা জিনিস, মহিলা একটা আলাদা জিনিস, যার তার উপরে বিরাদার মুসলমান সঙ্গে সঙ্গে দরদ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মায়া হয়ে যায়। যুবক রে, যুবক বাবা আমার, তাই জন্য তোমাদের হাতটা ধরে বলি বাবা, তোমাদের মাটা ধরে বলি বাবা, মালদা থেকে এসে তোমাদের হাত ধরে বলতেছি বাপরে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, বাবা দিলে কোনোদিন কষ্ট দিও না। যুবক, মা বাবা দিলে যদি তুমি কষ্ট দাও জান্নাত পাবে না। মা তোমার জান্নাত বাবারে, তুমি মায়ের পায়ের তলে তোমার জান্নাত। তুমি আজকে মাকে কষ্ট দাও যুবক, তুমি জান্নাত পাবে না। 1 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তুমি মক্কা মদিনা তওয়াফ করে চলে এলা, তোমার হজ কবুল হবে? আজকে বাবা 70 বছর হয়ে গেছে, বাবার জন্য ভাত নাই। আজকে মা 60 বছর হয়ে গেছে, মায়ের জন্য ভাত নাই। কত কত যুবক আছে আজকে 3 টাকার 4 টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও। যুবক, আমি মালদা থেকে এসে তোমাদের হাতটা ধরে বলি, মাটা ধরে বলি, যুবক তোমার হাত পা ধরে যদি না হয়, তোমার পায়ের ধুলাটা দাও, আমি নিজের মাথা থেকে মাইকে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে, তুমি জানো না? তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা, মায়ের পেটে লাথি মেরেছো, মা তোমার পেটটাকে ধরে শুয়ে গেছে, বাবা মাংস এনেছে, মা রান্না করেছে, দাদা দিদি খেয়ে নিয়েছে, কিন্তু মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে তুমি নড়েছো, মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে চলে গেছে। সেই আজকাল মায়েরা কি, আজকাল আমরা কত কত যুবক মাকে কষ্ট দিই। মার আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে আমরা ব্যথা দিই, মাকে আমরা আলাদা করে দিই। বাবার আমার আজকে 70 বছর হয়ে গেছে, বাবা আমার কাজ করতে পারে না, সেই বাবাকে আজকাল আমরা কষ্ট দিই। যুবক রে, তুমি কি জানো না রে যুবক, তুমি যখন মায়ের পেটে 8 মাসের 9 মাসের ছিলা, তখন তোমার মা আমার মা কত কষ্ট করে তোমাকে বড় করেছে, তোমার আব্বা কত কষ্ট করে। তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলা, মা ভিজা জায়গায় শুয়েছে, তোমাকে আমাকে শুকনো জায়গায় রেখেছে। বাবা তুমি যখন 2 বছরের হলা, বাবার কাছে আপেল খেতে চেয়েছো, বাবা গরিব মানুষ, টাকা নাই, তারপরে তোমার বাবা আমার বাবা বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আমাকে আপেল খাইয়ে সান্ত্বনা দিয়েছে। তুমি মাদ্রাসা গিয়েছো রে, তুমি কলেজে গিয়েছো, বাবা বলে স্ত্রী শুনো শুনো, আমার ছেলেকে তুমি ঠান্ডা ভাত দিও না। বলে কেন গো? বলে আমার ছেলেকে যদি ঠান্ডা ভাত দাও তাহলে আমার ছেলেকে জ্বর হয়ে যাবে, আমার ছেলেকে ঠান্ডা লেগে যাবে। আব্বারা রে, ও আমার মা কালারা রে, ও আমার যুবক বাবারা রে, তোমার আব্বা কত কষ্ট করলো, তোমার মা কত কষ্ট করলো। 3 মাসের ছিলা, মায়ের কোলে পেশাব করেছো, মা শুকনোতে রেখেছে, তুমি শীতে পেশাব করেছো, মা তোমাকে ভিজা জায়গায় রাখিনি, নিজের বুকে রেখেছে। তুমি যখন 5 মাসের ছিলা, মা হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে কি দেয় নাই? কত কষ্ট করেছে যুবক, সেই মাকে কেমন করে বললো, হাতে পায়ে তেল মাখায় দিছে শক্ত করে, বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে, তবু না মারা করিল, ভিজল গোহে মুতে আমার শুকনো রাখে, মায়ে থাকে ভিজা জায়গাতে, অসুখ হলে দেখি চাই না, ওরে মারছে ওরে চকিতে বুড়াবে, বলে আল্লাহ আমার মরণে লাগো, বলে আল্লাহ আমার মৃত্যু না গো, সংসারের লইও না। মায়ের দিলে কেউ কষ্ট দিও না, পর্বত গরণী মা সোনামা তোকে নেওয়া, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। মায়ের কান্দন যাবতীয় জীবন, ওরে 2-4 মাসে ভাইয়ের কাঁদন রে,
পরে থাকে না দুঃখের দরদি আবার জনম দুঃখী মা গর্ভদগরডি মা সোনা দুঃখিনী মা সে মায়ের দিলে কেব ব্যথা দিও না জোরে জোরে শেষ করে नौजवान का बेटी फैजाने लैलातुल कदर नारे तकबीर अरे ন্যাংরা অধম কানা খোড়া হইলে পড়ে ছেলে হুজুর হুজুর সেটা দিকে একটু দেখেন বাংলা ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে আরে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিচের কোলে আমি যদি আমার মায়ের ন্যাংরা খোড়া লালা পাগলা ছেলে হই আমার এই মুখ থেকে যদি লাল পড়ে আমার মা লালা জায়গায় চুমকা দিয়ে বলবে এটা আমার সোনা সোনা ঠিক কি না আমি যদি ন্যাংরা ভাই আমার মা আমাকে কোলে নিয়ে বলবে আমার ছেলের মতো আর কেউ দুনিয়াতে ছেলে নাই বেশ পাগলা হলে আমরা বলি আমার মা সোনা তাই তো নাকি আরে ন্যাংরা অথমা খানা খোড়া হইলে পরে ছেলে ধোলা ছেড়ে টান দিয়া নাই নিজের কোলে ছেলে যদি চুপুতর হয় বহু নাকি ফেলে হাজার দুঃখ সইয়া মায় নিজে পেলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে পুরা শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের বসাবে কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জল যে সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে পোষাব সন্তানা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে কষ্ট দিও না মাধ্যমে ভুল করে চাইছি আমি ক্ষমা প্রার্থী কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো ব্রাদার মুসলমান এখান থেকে শেষ কইলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো আমার দ্বারাই যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দেবেন সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী চাই